বার্ষিক চাঁদা বকেয়া থাকাসহ নানা সংকটে জাতিসংঘ অত্যাসন্ন আর্থিক ধসের মুখে পড়েছে বলে সতর্ক করেছেন মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। চলতি সপ্তাহের শুরুর দিকে জাতিসংঘের সব সদস্য রাষ্ট্রকে পাঠানো গুতেরেসের একটি চিঠি শুক্রবার পর্যালোচনা করেছে আল জাজিরা। চিঠিতে তিনি সতর্ক করেন, সংস্থাটি এক ভয়াবহ আর্থিক সংকটের সম্মুখীন। চিঠিতে গুতেরেস সদস্য রাষ্ট্রগুলোকে জাতিসংঘের আর্থিক বিধিবিধানের আমূল সংস্কারে একমত হওয়া অথবা সংস্থাটির আর্থিক পতনের বাস্তব সম্ভাবনা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি দেশগুলোকে তাদের বার্ষিক চাঁদা পরিশোধের অনুরোধ করেছেন। এক সংবাদ সম্মেলনে ওই চিঠির বিষয়ে জানতে চাইলে জাতিসংঘের একজন মুখপাত্র বলেন, চাঁদা পরিশোধের ক্ষেত্রে এখনই সময়, অন্যথায় আর কখনোই নয়। জাতিসংঘের উপমুখপাত্র ফারহান হক সাংবাদিকদের বলেন, বিগত বছরগুলোতে আমরা যেভাবে কার্যক্রম চালিয়েছি তা অব্যাহত রাখার মতো নগদ অর্থ বা তারল্য আমাদের নেই। মহাসচিব প্রতি বছরই ক্রমবর্ধমান জোরালো ভাষায় এ বিষয়ে সতর্ক করে আসছেন। জাতিসংঘের এই আর্থিক সংকটের জন্য গুতেরেস সুনির্দিষ্টভাবে কোনো দেশকে দায়ী না করলেও তার এই আকুতি এমন এক সময় এলো যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহুপক্ষীয় সংস্থাগুলোতে ওয়াশিংটনের অর্থায়ন কমানোর পদক্ষেপ নিয়েছেন। চলতি মাসে ট্রাম্প প্রশাসন বেশ কিছু জাতিসংঘ সংস্থা থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে। এছাড়া সম্প্রতি ট্রাম্প বোর্ড অফ পিস শান্তি বোর্ড নামে একটি উদ্যোগ চালু করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, এর লক্ষ্য হলো জাতিসংঘকে কোণঠাসা করা। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জাতিসংঘ বিষয়ক পরিচালক লুই শারবোনো সম্প্রতি সতর্ক করে বলেছেন, ট্রাম্পের এই বোর্ড অনেকটা অর্থ দিয়ে সুবিধা নেওয়ার তথা পে টু প্লে একটি বৈশ্বিক ক্লাব বলে মনে হচ্ছে, যেখানে স্থায়ী সদস্য হতে $100 কোটি ফি দিতে হবে। শারবোনো আরও বলেন, ট্রাম্পকে $100 কোটি চেক দেওয়ার পরিবর্তে সরকারগুলোর উচিত জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবিক আইন ও জবাবদিহি সমুন্নত রাখতে প্রতিষ্ঠিত অন্যান্য প্রতিষ্ঠানকে রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করা। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর বার্ষিক চাঁদা নির্ধারিত হয় প্রতিটি দেশের মোট দেশজ উৎপাদন, জিডিপি, ঋণ ও অন্যান্য বিষয়ের উপর ভিত্তি করে। জাতিসংঘের মূল বাজেটের 22% দেয় যুক্তরাষ্ট্র, এরপর দ্বিতীয় সর্বোচ্চ 20% দেয় চীন। বকেয়া থাকা দেশগুলোর নাম উল্লেখ না করে গুতেরেস জানান, 2025 সাল শেষে বকেয়া চাঁদার পরিমাণ রেকর্ড $157 কোটি দাঁড়িয়েছে। তিনি বলেন, হয় সব সদস্য রাষ্ট্রকে পূর্ণাঙ্গ ও সময়মতো চাঁদা পরিশোধের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে, নয়তো আসন্ন আর্থিক পতন রোধে আমাদের আর্থিক বিধিবিধান মৌলিকভাবে সংস্কার করতে হবে। আর্থিক চ্যালেঞ্জের মুখে খরচ কমাতে জানুয়ারির শুরুতে 2026 সালের জন্য $345 কোটি বাজেট অনুমোদন করেছে জাতিসংঘ, যা গত বছরের তুলনায় 7% কম। এত কিছুর পরও গুতেরেস চিঠিতে সতর্ক করেছেন যে আগামী জুলাইয়ের মধ্যেই সংস্থাটির নগদ অর্থ ফুরিয়ে যেতে পারে। বিদ্যমান সমস্যার অন্যতম কারণ হলো একটি সেকেল নিয়ম। এর ফলে প্রতি বছর অব্যবহৃত কোটি কোটি ডলার চাঁদা সদস্য রাষ্ট্রগুলোকে ফেরত দিতে হয়। চিঠিতে গুতেরেস এ ব্যবস্থাকে কাফকায়েস্ক অর্থাৎ জটিল ও অযৌক্তিক চক্র হিসেবে আখ্যায়িত করে বলেন, আমরা এমন এক চক্রে আটকা পড়েছি যেখানে আমাদের কাছে নেই এমন অর্থ ফেরত দেওয়ার আশা করা হয়। জাতিসংঘের ওয়েবসাইট অনুযায়ী 193টি সদস্য রাষ্ট্রের মধ্যে গত বৃহস্পতিবার পর্যন্ত মাত্র 36টি দেশ 2026 সালের নিয়মিত চাঁদা পূর্ণাঙ্গভাবে পরিশোধ করেছে।